তোমা তোমাকে এত করে বললো, তুমি একটু বসতেও পারলে না? না পারলাম না। তুমি আমাকে আর একটা কথা বলবে না? কি হলো? ও হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেল কেন? বাবু, তুমি সেদিন ওভাবে চলে আসলো কেন বলো তো? তুমি জানো, তুমি চলে আসার পর থেকে আমি বুঝতে পারিনি, ঘুমাতে পারিনি, সবসময় তোমার কথা ভেবেছি। ভাববে না, তুমি আর কোনোদিন আমার কথা ভাববে না। কেন? তোমার এই কেন উত্তরটা আমি দিতে পারলাম না। কেন দিতে পারবে না? তাহলে তুমি আমাকে ভালোবেসে ধোকা দিলে। আমি ধোকা দিইনি, দিয়েছে তোমার বাবা। আমার এই জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। না না, আমি বিশ্বাস করি না। তাহলে শুনবে সেদিনকার ঘটনা। আজ থেকে প্রায় 15 বছর আগে আমি তখন খুব ছোট। তোমার বাবা একদিন ওগো, আজ 4-5 দিন হয়ে গেল, ছেলেটার জ্বর ছাড়ছে না, কেঁপে কেঁপে শুধু জ্বর আসছে। বড় কোনো ডাক্তারখানা নিয়ে গেলে হতো না? তুমি ঠিকই বলেছ। এখন যদি ডাক্তার দেখাতে যাই তাহলে ছবি তোলা, চিকিৎসা করা, অনেক টাকা খরচ। আমার কাছে তো 1 টাকাও নাই। যাই হোক, তুমি কোনো একটা ব্যবস্থা করো। তাহলে মিলন ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি। এর আগেও তো তুমি টাকা ধার করে নিয়ে এসেছিলে, আজ আবার যাবা? ঠিক আছে যাও, কিন্তু যা টাকা নিবা সব হিসাব করে রাখবা। সেখানে আমার আছে। তুমি বাবুর মাথায় পানি ফুটি করে দাও, আমি আসছি। আয় আয়, ভালো আছিস? ভালো আছি ভাই, একটু সমস্যা বাড়ি তোর কাছে এসেছি। সমস্যা? তোর আবার কি সমস্যা? আসলে 4-5 দিন ধরে আমার বাবুর খুব জ্বর, তার জন্য তোর কাছে কিছু টাকার জন্য আসলাম। ও বস বস, বল ক টাকা লাগবে? ওই 1000-5 দিলেই হবে। ওগো, 1000-5 টাকা ডেমিটা নিয়ে এসো তো। এই নাও। সম্রাট ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো তো? এইখানে সই করে দে। আচ্ছা ঠিক আছে। আর শোন, টাকা পয়সার দরকার হলে তোর আসার দরকার নেই, মাইকে পাঠিয়ে দিস। ঠিক আছে ভাই। সম্রাট তোমার বন্ধু, আর বন্ধু হয়ে ওর জমিগুলো। এই তুই চুপ কর তো। কোথায় কি করতে হবে সেটা আমার থেকে বেশি তুই জানিস নাকি? কই গো মাহি, এইটা রাখো আর আমাকে 1 গ্লাস পানি দাও। তোমাকে বলিনি এই অসুস্থ অবস্থায় তোমাকে গান করতে যেতে হবে না? আমি গান না করতে গেলে তোমরা খাবে কি? আমি তো গান ছাড়া কিছুই জানি না। তাই বলে এই অসুস্থ অবস্থায় তোমাকে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওগো তুমি কথা বলো, ওগো তুমি কথা বলো। ভাবি ভালো আছো? আপনি আমাদের বাড়ি এই সময়? হ্যাঁ ভাবি, যেটা বলার জন্য এসেছি। হ্যাঁ ভাই বলেন। ভাই বেঁচে থাকতে আমার সাথে অনেক টাকা পয়সা নিয়েছে, তার বিনিময়ে জমি জায়গা সব আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। এ মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা বলছেন। আমার স্বামী এত টাকা নেয়নি। আমি জানতাম তুমি এই কথাই বলবা। এই দেখো তোমার সামনে সই করা দলিল। আমি এখন এইটুকু ছেলে নিয়ে কোথায় যাব? তোমাকে কোথাও যেতে হবে না। ছি, আপনি মানুষ? আমার আব্বু এত খারাপ, এত নেই। আমার আব্বুর কথা আমার মুখে লাগবে, ঘৃণা করছে। এ শ্রাবণী, তুই এখানে বাড়ি চল। এখানে আসতে তো লজ্জা করলো না? না আব্বু, লজ্জা হওয়ার উচিত ছিল তো তোমার। কেন? এখানে না এলে ওর ওই সুন্দর মুখে আড়ালে লুকিয়ে থাকা উচ্ছের চেহারাটা দেখতে পেতাম না। এ তুই কি বলছিস? আমি ঠিকই বলছি আব্বু। এই ছেলেটাকে তুমি চেনো? কে ও? আজ থেকে 15 বছর আগে যার জমিগুলো তুমি আত্মসাৎ করে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছো, এ হলো সেই ছেলে যার নাম শাহিন। এ তুই কি বলছিস? আমি ঠিকই বলছি আব্বু। এতবার অন্যায় কাজটা করতে আমার উচিত একটু বাড়লো না। আমি কোর্টে যাব। তুই ভুলে যাস না আমি তোর আব্বু। তোমাকে আমি বলিনি বাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আজ তুমি সেটা টের পেয়েছো তো? আমার নিজের মেয়ে আজ তোমাকে ঘৃণা করছে। তুমি যেটা করেছো কোনো মানুষেরই সেটা করা উচিত না। আমি যা ভুল করেছি তোমাদের কাছে ক্ষমা চাওয়ার অধিকারটুকু আমার নেই। আমি চাই চাইনা সাবনের বিয়েটা হোক। আমি মরে গেলে এই ছেলেটার আপন বলতে আর কেউ থাকবে না। আমিও তাই চাই ভাই, আমাকে তোমরা ক্ষমা করে দাও। ওদের দুজনের বিয়ে দিয়ে আমার যে সম্পত্তি আছে সব ওদের দুজনের নামে লিখে দেবো। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও।